আমি রান্না করছি আর ওকে দোলনায় উঠবে, তো দোলনায় তুলে দিয়েছি। আমি ঝাঁকি দিয়ে ঘরে যাই, একবার দোল ধাক্কা দিয়ে আমি ঘরে যাই। তো এখন দেখো চোখ বন্ধ হয়ে আসছে, ঘুম পেয়ে গেছে। ভেবেছিলাম একটু ভাত খাওয়াবো, তো ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে আমরা চা খেয়ে ওকে একটু দুধ বিস্কুট খাইয়েছিলাম। খেয়ে আমরা গেছিলাম, মানে আমাদের মামি অসুস্থ, অপারেশন হয়েছে, তো হার্টের আজকে সকালেই এসছে মামি ওরা। তো ভাবলাম মামিকে একটু দেখে আসি, মামিকে দেখতে গেছিলাম। একদম চমকে উঠলো। তো গেছিলাম মামিকে দেখতে, মামিকে দেখে এসে এখন রান্না বসিয়েছি, ভাত বসিয়েছি। সকালে আমরা চা রুটি করেছিলাম, আলু ভাজি করেছিলাম, তো এখন দুপুরে তো রান্না করতে হবে, 11টা বেজে গেছে। তো আমি ভাত বসিয়েছি, ভাত হয়ে গেছে। এখন আমি আলু সিদ্ধ বসিয়েছি। তো পাপা বলছে আজকে সয়াবিন বানাবো, আলু দিয়ে ঝোল। আর এদিকে দুধ জালে বসেছি, এদিকে তো ঘুমিয়ে পড়েছে। ভাবছিলাম আগে খাইয়ে দেবো, এখন ঘুমিয়ে পড়লো। দেখো কেন জানি না খালি চমকে উঠছে। তো ঘর দেখো একদম অন্ধকার, জানলা বন্ধ করে রেখেছি, জানলা খোলা থাকলেই বাদর ঢুকবে ঘরে। তো এই যে আলু সিদ্ধ বসেছি, আলু সিদ্ধ হচ্ছে, আর ওইদিকে দুধ জাল হয়ে গেছে কিন্তু। তো জানলাটা আবার বন্ধ করে দিই, নাহলে বান্দর এসে ঢুকবে। আর ওকে বিছানায় রেখে আসবো এখন। দেখো পুরা ঘুমিয়ে গেছে, তো বিছানায় রেখে দিই, তারপরে মোটামুটি আধা ঘন্টা ঘুমটা ভালো করে লাগলে পরে তুলে খাইয়ে দেবো ভাত। মানে সকালে মোটামুটি ওর 10:30 বা 11টার মধ্যেই ঘুমোবে। কোথাও গেলেই মানে একটু দেরি হয়ে যায়, ঘুম পাড়িয়ে দিব। এদিকে কারেন্ট নেই, তো জামাটা খুলে দিলাম, খুলে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, মশারি দিয়েছি। হলদি আর লবণ দিয়ে সয়াবিনটাকে মেখে তারপরে ভাজি। আমার সয়াবিন ভাজাও কিন্তু সেই টেস্টি লাগে, তোমাদের বা কেমন? আমার সয়াবিন ভাজিও কখনো কখনো সবজি যদি সেরকম মানে ভালো লাগছে না, তো সয়াবিন ভেজে নিই। সয়াবিন ভাজাও আমার খুব ভালো লাগে। এই যে মশলা হয়ে গেছে, সয়াবিন ভাজাও হয়ে গেছে। এই যে আলুগুলো ছুললাম, আলুগুলো ছুলে নিয়েছি, একটু জিরে দিলাম, তেজপাতা দিলাম, পেঁয়াজ দিলাম। তাতে আমার পেঁয়াজ দিয়ে মানে সয়াবিনটা পেঁয়াজ দিয়ে আমার ভালো লাগে বেশি। নিরামিষও ভালো লাগে, কিন্তু পেঁয়াজ দিয়ে বেশি ভালো লাগে। মশলাটা ভেজে নিই।